Namaskar, this is Minu Chaudhary for Channel NE24. Sabul Mia, a resident of North Tripura, has accused his wife Hazira Begum Lashkar, daughter of Asta Ali Lashkar from Kanakpur, third part of Jaipur in the Lakhimpur constituency of Kachar district, of deceiving him in various ways. 9 months ago, Sabul Mia married Hazira Begum Lashkar following Islamic customs. However, shortly after their marriage, Sabul Mia became suspicious of his wife's involvement in an affair with her elder sister Nazira Begum Lashkar's husband Babul Mia. Sabul Mia claims that for the last 25 days, his wife Hazira Begum has been living with her two sisters, Nazira Begum Lashkar and Anwara Begum, and Babul Mia in Jaipur. He further accuses Hazira of being involved in an illicit activity at various spa parlors in Silchar, with evidence to support these claims. According to Sabul, a spa parlor owner named Amit Kaur from Silchar has been helping Hazira continue these illegal activities, trapping her in a web of conspiracy. Sabul Mia also alleges that his wife and her family has been threatening him, using both fear and temptation to extort money. Initially, they took 2,70,000 rupees from him, and now they are demanding an additional of 2,50,000 rupees. In light of these grievances, Sabul Mia has requested assistance from media and appealed to the Assam Chief Minister Dr. Himanta Biswa Sharma and the District Administration of Kachar for a fair investigation and appropriate punishment for Hazira Begum Lashkar, her sisters Nazira and Anwara, Babul Mia, and the spa parlor owner Amit Kaur. For more news and updates, follow us on Facebook, YouTube, and subscribe our channel NE24. কোন বাবুলে ওই আমার বউ হাজিরা বেগম লস্করের ফটো হে আমার অস্ট্রেল ফটো দিয়া দেখা গেছে পরকিয়া তার লগে লিপ্ত। এবার পরে আমি তার লগে যোগাযোগ করছি, নাজিরার লগে করছি, আনোয়ারা বেগম লস্করের লগে করছি, তারা দইও বড় বোনের লগে করিয়া কইছি কিতা করতে তুমি তাই যেটা হইবার হইছে নাইলে আমার বউ আমার বাড়িতে পাঠিয়ে দাও। তারা বাড়িতে পাঠিয়ে দিছেন না, তারা শিলচার দিছেন। ওই শিলচার আর একজন নাম কিতা তার নাম আমি কইয়া তাই না ফোন নম্বর সারা দিছি মিডিয়ার সামনে আমি দিছি। এটা এখন দেখা যায় শিলচার তারা নিয়া এসপাত নিয়া কোন জায়গার এসপাত নিয়া শিলচার তারা খাজো লাগাইয়া দিছে, শিলচার গড় ভাড়া দিয়ে রাখিয়া দিছে ওই যে লগে জড়িত হে। এখন ওটা আমি সুস্থ বিচার চাই আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে, মামার কাছে, যিনি একজন মহিলা মানুষ হইয়া তাই 8-9 লাখ টাকা দিয়া জয়পুর জায়গা লইছে। এরপরে এখন তারা বনিন্ত রইল এটা ষড়যন্ত্র সবসময়। সেমনে এই জায়গাটা লইল, একজন বেটা মানুষের জায়গা কিনতে পারে না, 8-9 লাখ টাকা দিয়ে তাই বেটি মানুষ ইয়া কিনলো। আসাম প্রশাসনের কাছে ওটাও আমার দাবি, যিনি তাইর লগে আরো আসন জড়িত, অবৈধ কাম জড়িত, এরপরে গোপন তত্ত্ব আরো বহুত জিনিসও আছে, এটা তদন্ত করলে মিলবো। আর না একজন মহিলা সেমনে এটা করে, সেমনে জায়গা কিনে, আর তারার ব্যবসা হইল নাজিরা আনোয়ারার, তারার ব্যবসা হইল বইন দিয়া, আগেও একটা বিয়ে হয়েছে আমি জানি না, পরে শুনছি। এইভাবে তারার ব্যবসা হইল মানে বিয়া দিয়া বাড়িতে নেবা, নিয়া জামাইরে জুলুম করি টাকা নেবা, যেটা নিলা এটাও না দেবা। এখন এটা প্রমাণপত্র আমি তুলিয়া দিছি। এরপরে ওই যে ফোন করছে তাই নিয়া গড় দিয়া দিছে। আগে একটা নিউজও আমি কইছি যে শিলচার খেয়েও এইলা গড় ভাড়া দেয় না জানি, এরপরেও বারবার তাইরে গড় ভাড়া দেওয়া ওর দোকানেও খাজো রাখা ওর। একজন মহিলারে যদি তাই জামাইর লগে পারিবারিক সমস্যা থাকে, তাই বাবার বাড়ি থাকার কথা, তাই তো দোকানও যাইবার কথা না, শিলচার থাকার কথা নাই, আর একজনে গড় রাখিয়া দিবার কোনো কথা নাই, আর এক মালিকে তোমার গড়ও জায়গা দিবার কথা নাই একজন মহিলার স্বামী না ছাড়া। আমি স্বামী থাকা অবস্থায় তাইরে জায়গা দেবা ওর, তাই বাবার বাড়ি তাই থাকতো। এটা প্রশাসনের কাছে আমার অনুরোধ রইল যিনি আমি সুস্থ বিচারটা পাইতাম, আর তাইরে তদন্ত করলে তাইরে ধরলে সব কিছু গোপন তথ্য সব কিছু বাইরেই আইব। সেমনে তাইর লগে জড়িত খেখে আসেন না আসেন সব কিছু বাইরেই আইব। আর না এই জায়গাগুলো সেমনে কিনে না কিনে সব ডাটা তাই মিলব।